বিএনপি নাকি জামাত ইসলামের জন্য কে বেশি নিরাপদ? জামাতের সাথে ইসলামী জোট ইসলামের জন্যই বুমেরাং হবে। বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে আর জামাত ইসলামের নামে রাজনীতি করে। কনসেপ্টের দিক থেকে দুদলের বহুত ব্যবধান দেখা গেলেও রাজনীতির দিক থেকে তারা দুদলই সমানে সমান। বিএনপি ক্ষমতার রাজনীতি করে, জামাতও ক্ষমতার জন্যই রাজনীতি করে। অর্থাৎ দুদলই আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে। এক দল জাতীয়তাবাদের নামে, আরেক দল ইসলামের নামে, এবং দুদলই ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে। অর্থাৎ দুদলের চাওয়াই সমানে সমান। দুই, জামাত বিএনপির নামে দখলদারিত্বের অভিযোগ তোলে। জামাত কিন্তু সেই দখলদারিত্বে পিছিয়ে নেই। যদি ধরে নেওয়া হয় 5ই আগস্টের পর বিএনপি বাস স্ট্যান্ড, গোদারাঘাট সহ বিভিন্ন জায়গায় দখলদারিত্ব নিয়েছে। অপরদিকে সচিবালয়, ইসলামী ফাউন্ডেশন, কোর্ট কাচারি সহ দেশের বড় বড় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও জামাত দখলদারিত্ব নিয়েছে। যদি জাতীয়তাবাদের নামে বিএনপিকে দখলদারিত্বের অভিযুক্ত করা হয়, তাহলে ইসলামের নামে দখলদারিত্বে জামাত কেন অভিযুক্ত নয়? ইসলামের নামে রাজনীতি করা জামাতের দখলদারিত্ব আবার একটু বেশি। 5ই আগস্টের পর বহু মাদ্রাসা মসজিদকে তারা দখল করেছে মওদুদিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে। বিএনপি যে দখলদারিত্বটা করতে সাহস তো দূরের কথা, কল্পনাও করতে পারে না, জামাত সেটা নির্দ্বিধায় করে দেখিয়েছে। সেই হিসেবে দখলদারিত্বের প্রশ্নে বিএনপির চেয়ে জামাত এক ধাপ এগিয়ে। 3, বিএনপি জাতীয়তাবাদের রাজনীতির নামে মানব রচিত প্রচলিত রাজনীতিই করে। জামাত ইসলামী রাজনীতির আড়ালে মানব রচিত প্রচলিত রাজনীতিই করে। এক কথায় বলাই যায়, ক্ষমতা, দখলদারিত্ব ও প্রচলিত রাজনীতির কনসেপ্টে জামাত ও বিএনপি দুই দলই সমানে সমান। বিএনপিকে মিডিয়ায় এভাবেও হাইপ তোলা হয়েছে, যেহেতু বিএনপি শারিয়া আইন বাস্তবায়ন করবে না, তাই তাদের সাথে জোট করার মানি হইল কুফুরের সঙ্গী হওয়া। সেই হিসেবে জামাতও শারিয়া আইন বিশ্বাসী না। জামাত চায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যা শারিয়া আইনের পরিপন্থী। যদি শারিয়া আইনের বিষয়টিকে সামনে এনে বিএনপিকে কাফের সাব্যস্ত করা হয়, তাহলে জামাত মুনকেরে ইসমতে আম্বিয়া লালন করার কারণে অটো কাফেরে পরিণত হয়। বরং বিএনপির চেয়ে জামাতের আকীদা আরো বড় কুফরিও ক্ষতিকর। এমতো অবস্থায় জামাতের সাথে জোট করা কি কুফরি নয়? তাহলে কে আমাদের জন্য নিরাপদ? আমরা যারা দেওবন্দি হালকার রাজনীতির সাথে জড়িত, তারা কেউই ইসলামের নামে ক্ষমতা ও দখলদারিত্বের কনসেপ্টের মধ্যে নেই। আমাদের আকাবের হযরতদের জিজ্ঞাসা করেন, আপনি কেন রাজনীতি করেন? আমি আশা করি তাদের পক্ষ থেকে দুটি জবাব মিলবে। 1, সুন্নাত হিসেবে রাজনীতি করি। 2, দেশ, ইসলাম, মাদ্রাসা, মসজিদ ও খানকাগুলোর হেফাজতের স্বার্থেই রাজনীতি করি। অতএব আমাদের মুরব্বীরা রাজনীতিই করে দেশ, ইসলাম, মাদ্রাসা, মসজিদ ও খানকাগুলো হেফাজতের জন্য। তাই আমাদের জোটও হবে ইসলাম, মাদ্রাসা, মসজিদ ও খানকার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে। যেহেতু জামাত ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করে, সেই হিসেবে জামাতের সাথে জোট করার কথা অনেকেই বলছেন। তাদের বক্তব্য হচ্ছে ইসলাম, মসজিদ, মাদ্রাসা ও খানকাগুলো জামাতের কাছেই নিরাপদ। আসলে এই বক্তব্যের মাঝে রয়েছে শুভঙ্করের ফাঁকি। মূলত ইসলাম, মাদ্রাসা, মসজিদ ও খানকাগুলোর জন্য জামাতকে বাহ্যিকভাবে নিরাপদ মনে হলেও আসলে দেওবন্দি হালকার উলামায়ে কেরামের মিম্বার, মসজিদ, মাদ্রাসা জামাতের কাছে নিরাপদ নয়। জামাত ইসলামী রাজনীতির আড়ালে মওদুদি ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করে। তারা ক্ষমতার সুযোগ পেলে মসজিদ, মাদ্রাসাগুলোতে মওদুদি আকীদার লোকদের নিয়োগ দিয়ে দেওবন্দি আলেমদের বিনা নোটিশে বের করে দিবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জামাতের লোকেরা মসজিদ, মাদ্রাসা দখল করে মওদুদি আকীদার লোকদের নিয়োগ দিয়ে দিয়েছে। একথা বলা নির্দ্বিধায় বলা যায়, বিএনপি ক্ষমতায় গেলে আমরা নিম্নের জায়গাগুলোতে নিরাপদ থাকব। 1, বিএনপি ক্ষমতায় গেলে কোন ইমাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূলের সাহাবী বললে তাকে চাকরিচ্যুত করা হবে না। 2, বিএনপি ক্ষমতায় গেলে মওদুদিবাদ প্রতিষ্ঠার জন্য মাদ্রাসায়, মসজিদে দখলদারিত্ব চালানো হবে না। 3, বিএনপি ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসাকে শিবিরের আস্তানায় পরিণত করা হবে না। 4, বিএনপি ক্ষমতায় গেলে এদেশের উলামায়ে কেরাম, আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়ার ব্যাপারে কথা বললে তাকে হুমকি ধমকি দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড বেফাকের প্রশ্নপত্রে মওদুদির আকীদা সম্পর্কে প্রশ্ন করা হলে বোর্ডের কর্মকর্তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে না। অতএব ইসলাম, মসজিদ, মাদ্রাসা, খানকা ও আমাদের শিক্ষা বোর্ডের নিরাপত্তার কথা বিবেচনা রেখেই আমাদের জোট করতে হবে। জোটের জন্য জামাতের চেয়ে বিএনপি আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। ইসলামী জোটের নামে আমরা বাংলাদেশের মানুষকে কাফের আর মুসলমান হিসেবে বিভক্ত করতে চাই না। যদি ইসলামী জোটের নামে মানুষকে বিভক্ত করা হয়, তাহলে এক পক্ষ ইসলামপন্থী ও মুসলিম, আরেক পক্ষ অমুসলিম ও ইসলাম বিরোধী। আর এমনটা হলে আমরা রাষ্ট্রীয়ভাবে ঐক্য রক্ষা করতে পারবো না। বরং বিএনপির বিরুদ্ধে এই জোট হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং জামাতের অধীনে ইসলামী জোট ইসলামের জন্যই লাভের চেয়ে ক্ষতিই বয়ে আনবে।
যেভাবে আরবের লোকেরা তাওহিদি জোট করেছিল উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে, পরবর্তীতে সেই জোট ইসলামের জন্যই বুমেরাং হয়েছিল। জামাতের সাথে ইসলামী জোট ইসলামের জন্যই বুমেরাং হবে। 2001 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত ও ইসলামী দলগুলোর জোট হয়েছিল, তখন যেমন ইসলামী মূল্যবোধের জয় হয়েছিল, ঠিক তেমনি 2024 সালের 5ই আগস্ট হাসিনার পালায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ ও ইসলাম পন্থারই জয় হয়েছে। অতএব জামাতের সাথে নতুন করে ইসলামী জোটের প্রয়োজন নেই, কেননা আমরা বিএনপিকে ফিল জুমলা মুসলমান মনে করি, আর বিএনপির বিরুদ্ধে শারিয়া জোট, ইসলামী জোট, তাওহিদ জোট, এসব জোট ইসলাম ও মুসলমানের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। জামাত মূলত সুকৌশলে ইসলামী জোটের আড়ালে এদেশের মানুষের উপর মওদুদির ভ্রান্ত আকীদা চাপিয়ে দিতে চাচ্ছে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ লালনকারীদের কাছে মওদুদির আকীদা গতকালও ভ্রান্ত ছিল, আজও আছে, আগামীকালও ভ্রান্তই থাকবে। তেমনি মওদুদির আকীদা লালনকারীরাও গতকালও ভ্রান্ত ছিল, আজও ভ্রান্ত আছে, আগামীকালও ভ্রান্তই থাকবে। যেহেতু দেওবন্দি হালকার ওলামায়ে কেরাম দেশ, মসজিদ, মাদ্রাসা ও খানকাগুলোর হেফাজতের স্বার্থে রাজনীতি করে, সেই দিক বিবেচনায় আমাদের দেওবন্দি হালকার ওলামায়ে কেরাম তথাকথিত ইসলামী জোট বা মওদুদি জোটের আড়ালে এ দেশের মসজিদ, মাদ্রাসাগুলোতে মওদুদি আকীদার ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ না করার পাশাপাশি দেশের ঐক্য ও স্থিতিশীলতা বিনষ্ট হতে দিবেন না বলেই আমরা আশাবাদী ইনশাআল্লাহ। জামাতকে শুধুমাত্র মওদুদি মতাদর্শের ডিপু বলে ভুল হবে, বরং জামাত ইসলামের নামে সকল ভ্রান্ত আকীদা লালনকারীদের আশ্রয়স্থল। সর্বশেষ কওমি অঙ্গনের রাজনৈতিক ও অরাজনৈতিক ওলামায়ে কেরামের জন্য একটা মেসেজ দিয়ে রাখি। আগামী দিনগুলোতে ইসলামী জোটের আড়ালে কেউ যদি আমাদেরকে মওদুদি জোটের আহ্বান করেন, তাহলে মনে রাখবেন আমরা আপনাদেরকে কওমিতে ছুপা মওদুদি আলেম হিসেবে পরিচয় করিয়ে দেব। মুফতি সাব্বির আহমদ, তরুণ আলেম, অ্যাক্টিভিস্ট, লেখক ও গবেষক। এরকম ভিডিও পেতে MNK পেজে লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন।